প্রচণ্ড রকম গরমের পর অবশেষে রহমতের বৃষ্টি নামলো। বৃষ্টিটা সবারই কাম্য ছিল, তবে এইরকম ঝড় বৃষ্টি নয়। এই বৃষ্টিতে স্বস্তির চাইতে মানুষের দুর্ভোগই বেশিই হচ্ছে। বিশেষ করে উপকূলে যারা আছে, মানে হচ্ছে যারা উপকূলীয় অঞ্চলে থাকে, তাদের তো কষ্টের সীমা নেই। যাই হোক, দোয়া করছি আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুক। তো সকালে ঘুম থেকে উঠে দেখি মুষলধারে বৃষ্টি হচ্ছে। প্রচণ্ড রকম গরমের পর এই ঠান্ডা ঠান্ডা বৃষ্টি অনেক বেশিই ভালো লাগছে। আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর। কি খেতে চাও তোমরা? সাহির কি খাবে? আমি খিচুড়ি। খিচুড়ি খাবে? হ্যাঁ। আর তুমি? আমি গরুর মাংস আর খিচুড়ি। ঠিক আছে তাহলে। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। যেই কথা সেই কাজ, চলে আসলাম রান্নাঘরে রান্না করতে ভুনা খিচুড়ি আর হচ্ছে গরুর মাংস। আজকে সকাল থেকে ওয়েদারটা এরকম ঠান্ডা ঠান্ডা দেখে আমারও ইচ্ছা করতেছিল প্রচুর পরিমাণে খিচুড়ি খেতে, বাট আমার সাথে আমার হাজব্যান্ড আর আমার ছেলের ফিলিংসটা মিলে যাবে ওটাও ভাবিনি। ওদের থেকে জিজ্ঞেস করতে আসছিলাম যে কি খাবে, সো ওরাও বলতেছিল খিচুড়ি খাবে। সো যে কথা সেই কাজ, রান্না করতে চলে আসলাম। এই তো প্রথমে হচ্ছে আমি গরুর মাংসটা রান্নাতে বসিয়ে দিয়েছি, সব কিছু মশলাপাতি সব কষানো শেষ। এখন হচ্ছে গরুর মাংসটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এখন হচ্ছে মাংসটা সিদ্ধ হতে দিয়ে দেবো। এই গরুর মাংস রেসিপিটা অলরেডি আমার পেজে দেওয়া আছে, আপনারা যদি দেখতে চান তাহলে চেক করে নিতে পারেন। আর এইদিকে হচ্ছে আমি খিচুড়ি রান্না করার জন্য কিছু সবজি কেটে নিয়েছি, আমার ঘরে যা ছিল তাই দিয়েছি। আমি হচ্ছে এখানে গাজর দিয়েছি আর হচ্ছে আলুটা লাগবেই মাস্ট, কারণ আমার ফ্যামিলিতে সবাই আলুকুর। এই তো খিচুড়ি রান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি, এখন হচ্ছে খিচুড়িটাই বসিয়ে দিব। আমার মতো কে কে আছেন যে এইরকম বৃষ্টি দেখলে আপনাদের খিচুড়ি খেতে ইচ্ছা করে আমার মতো, আমাকে জানাতে পারেন আমার কমেন্ট বক্সে লিখে। যাই হোক, এখন হচ্ছে আমি সব কিছু মশলাপাতি দিয়ে কষানোর পর এখন সবজিগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম আর কি। এখন হচ্ছে চাল ডাল দিয়ে মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। চাল ডালটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন হচ্ছে আমি পানিটা দিয়ে দেব। এখানে পানি আমি পরিমাণ মতো দিয়েছি, আমার যতটুকু পানির প্রয়োজন ততটুকুই দিয়েছি। আর এখন হচ্ছে খিচুড়ির সাথে খাওয়ার জন্য একটা সালাদ করে নিচ্ছিলাম। আমার শসাটা ছিল না বাসায়, যার কারণে আমি টমেটো দিয়েই এই সালাদটা করে নিয়েছি। এই তো আমার রান্না বান্না শেষ, এখন হচ্ছে সবাই একসাথে মিলেমিশে খেতে বসে যাব। আমার খিচুড়ি রেডি হয়ে গিয়েছে, এটা হচ্ছে গরুর মাংস, এটাও রেডি হয়ে গিয়েছে। আর ভুনা খিচুড়ির সাথে খাওয়ার জন্য আমি এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি, আর সালাদ তো থাকবেই মাস্ট। এই ভুনা খিচুড়িটা আমার ছেলের অনেক বেশি পছন্দ। যেদিন আমি এই ভুনা খিচুড়িটা রান্না করব সেদিন আমার ছেলে খুব তৃপ্তি সহকারে খেয়ে নেবে। এই তো আমি একটু সুন্দর করে ডেকোরেশন করে নিলাম আর কি, মানে সুন্দর লাগার জন্য। যাই হোক, এখন হচ্ছে আমরা সবাই খেতে বসে গিয়েছি। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটিকে একটু ফলো দিতে পারেন। নেক্সট অন্য কোনো ব্লগে আবারও দেখা হবে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আনন্দ আকাশে বাতাসে, আহা কি